সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে অবশেষে তফসিল ঘোষণা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে মাহফুজ এবং আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এর তদন্ত এবং বিচারের দাবিতে ঢাকার সড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কৃত মুনতাসির মাহমুদ। জানাবো নির্বাচনী যুদ্ধে নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে তারেক রহমান। নির্বাচনী যুদ্ধ মোকাবেলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ে নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পরীক্ষিত, শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র আপনারা সব মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন সামনে সেই নির্বাচনী যুদ্ধ তা মোকাবেলা করতে পারবেন না? এদিকে ইলেকট্রিক ভেন্টিলেটরের সাপোর্টে খালেদা জিয়া চলছে ডায়ালাইসিস। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানিয়েছে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্র দলের শুভেচ্ছা মিছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তফসিল ঘোষণার পর রাতেই টিএসসির চত্বর থেকে তাৎক্ষণিক এই মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর এবং হলপাড়া ঘুরে পুনরায় টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটও। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন তার এই ভাষণ প্রচার করে। পাশাপাশি অন্যান্য টেলিভিশন চ্যানেলেও তা সম্প্রচার করা হয়। সিএসি তার ভাষণে জানিয়েছেন, 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি। এবার একই দিন গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরে 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 আসনে ভোট গ্রহণ করা হবে। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এরও বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেবার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল সিইসি। মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এর তদন্ত এবং বিচারের দাবিতে ঢাকার সড়কে বিক্ষোভ মিছিল করেছে। এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কৃত মুনতাসির মাহমুদ। বৃহস্পতিবার রাত 9টার দিকে রাজধানীর বাংলা মোটরে এই বিক্ষোভ হয়। মিছিলের ব্যানারের আয়োজক হিসেবে লেখা ছিল তৃণমূল এনসিপি। এর আগে বিকেলে এক ফেসবুক পোস্টে তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা দেন মুনতাসির মাহমুদ। মিছিলের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সেখানে মুনতাসির মাহমুদ বলেন, দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ ও আসিফ জুলাইয়ের প্রতিশ্রুতি নিয়ে সরকারে গেলেও তারা জুলাইয়ের প্রতিশ্রুতি রাখেননি। তারা সীমাহীন দুর্নীতির মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছেন। তাই সুনির্দিষ্ট দাবি হলো, যারা উপদেষ্টার দায়িত্ব পাবার পর থেকে যত নিয়োগ হয়েছে, যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যেসব টেন্ডার দেওয়া হয়েছে, সেগুলোতে যারা কাজ পেয়েছেন, কিসের বিনিময়ে পেয়েছেন তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। মুনতাসির আরও বলেন, 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে বলেছেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই,
কিন্তু জেনজিপ প্রকল্প জানে দুর্নীতির টাকা কেউ অ্যাকাউন্টে রাখে না। এই টাকা তারা কোথায় পাচার করেছে নাকি বিটকয়েনে রেখেছে সেটা দুদককে তদন্ত করে বের করতে হবে। নির্বাচনী যুদ্ধে নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে তারেক রহমান। নির্বাচনী যুদ্ধ মোকাবেলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পরীক্ষিত, শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা দলকে ধরে রেখেছেন। সেই 1-11-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন সামনের যেই যুদ্ধ তা মোকাবেলা করতে পারবেন না? জনগণকে ঘিরে, দেশকে ঘিরে আপনারা দলের যে পরিকল্পনা, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? চাইলেই আপনারা এটা করতে পারবেন, এটা করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারেরও বেশি নেতা অংশগ্রহণ করেন। ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে উল্লেখ করে তারেক রহমান নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনি নিজের এলাকায় যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করবার জন্যে। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় ব্যালট বাক্সের ভিতরে নিয়ে আসবেন। ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চলছে ডায়ালাইসিস। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের স্বাক্ষরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম জিয়া। তবে খালেদা জিয়াকে নিয়ে কোনো অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করবার অনুরোধ জানানো হয়েছে। এভারকেয়ার হাসপাতালের বিবৃতিতে বলা হয়, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থাইটিস এবং ইনফেকশনজনিত সমস্যা, যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন। এবার নিজ বাসভবনে অবস্থানকালে তার শ্বাসকষ্ট, কাশি এবং জ্বর এবং শারীরিক দুর্বলতা দেখা যায়। কিন্তু ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুস, হৃদযন্ত্র এবং কিডনির অবস্থা দ্রুত অবনতি পরিলক্ষিত হয়। তাকে তাৎক্ষণিক কেবিন থেকে উন্নত চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। বর্তমানের অবস্থা তুলে ধরে বলা হয়, গত কয়েকদিনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইফ্লো নেজাল ক্যানুলা এবং বিপ্যাক মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস এবং অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকটিভ ভেন্টিলেটরে সাপোর্ট নেওয়া শুরু হয়েছে।